হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমাদের 1000 সাবস্ক্রাইবার আর কিছুটা পূর্ণ হতে বাকি আছে। অবশ্যই তোমরা গল্পটি শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্দিপুর গ্রামে মদনের চায়ের দোকানে মদন একটা কিছু বলছে বিপিনকে। জানো বিপিন ভাই, আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। কারণ আমাদের গ্রামে একটি ডাইনির ছায়া এসে পড়েছে। জানি না কি হবে, ভগবানই সহায়। তাকে বিপিন বলল, আরে কাকা, এত চিন্তা করছো কেন? ভগবান তো আছেনই, আমাদের অবশ্যই সাহায্য করবে। এই কথা বলে বিপিন সেখান থেকে হাঁটা শুরু করলো। বিপিন সেখান থেকে হাঁটা শুরু করার পর সে সোজা চলে গেল চার মাথার মোড়ের কাছে। মদনের চায়ের দোকান থেকে চা খাওয়ার পর সে চার মাথার মোড়ে যখনই এসে উপস্থিত হলো, ওপাশ থেকে বিরজু আসছে দেখে সে থমকে গেল এবং বিরজুকে বলতে শুরু করলো, আরে বিরজু ভাই, জানো আমাদের গ্রামে একটা ডাইনির ছায়া পড়ে গেছে। জানি না কি হবে, তুমি অবশ্যই সাবধানে থেকো। তাকে বিরজু বলল, হ্যাঁ রে ভাই, আমি জানি আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। তুই ও তোর পরিবার খুবই সাবধানে থাকিস কিন্তু। এই কথা বলে তারা দুজনকে পাশ কাটিয়ে চলে গেল। তারপর বিপিন তার বাড়ির দিকে চলে এলো। আসার পর সে তার বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। সে বাড়ির দরজার দিক থেকে তার ঘরে প্রবেশ করলো। করে সে দেখল তার স্ত্রী মিনতি একটি চেয়ারে বসে রয়েছে। সে তার স্ত্রীকে বলল যে, মিনতি, তুমি জানো আমাদের গ্রামে একটা চুড়েল চলে এসেছে। একলা যেন বাইরে বেরিও না। তারপর মিনতি তাকে বলল, ঠিক আছে, আমি এটা মাথায় রাখবো। তুমি জানো, আমাকে পাড়ার কাকিমারাও এই কথাই বলছিল। তারপর রাত হয়ে গেল। একটি জঙ্গলের দিক থেকে আওয়াজ আসতে শুরু করলো। সে আওয়াজ একটি শাকচুন্নির ছিল। সে অত্যন্ত ভয়ঙ্করভাবে হাসতে হাসতে গ্রামের দিকে প্রবেশ করছিল। কাউকে ছাড়বো না, সবাইকে আমি মেরে ফেলবো। তারপর সেই শাকচুন্নি বিনীতের বাড়ির সামনে চলে এলো। বিনীতের বাড়ির গেটের সামনে সে হেঁটে হেঁটে যেতে লাগলো আর খুবই ভয়ঙ্করভাবে চিৎকার করে করে যেতে শুরু করলো। বিপিন ও মিনতি ঘরের ভেতরে শুয়েছিল। তারা কিছু শব্দ বাইরে শুনতে পাচ্ছিল না। হঠাৎ করে মিনতি উঠে বসলো। সে আওয়াজ শুনতে পেয়ে উঠে তার বিছানার ওপর বসে পড়ল। সে ভাবল কি হচ্ছে বাইরে সে দেখতে যাবে। সে হেঁটে হেঁটে বাইরের দিকে যেতে শুরু করলো, কিন্তু বিপিনের ঘুম ভাঙল না। সে একলা বাইরে হেঁটে হেঁটে চলে এলো। এসে সে দেখল বাইরে একটি চুড়েল তার জন্য দাঁড়িয়ে আছে। চুড়েল তাকে বলল, তুই আমার জঙ্গলে ফেঁসে গেছিস, তোকে আমি ছাড়বো না। এই বলে তার দিকে চুড়েল এগিয়ে যেতে শুরু করলো এবং তাকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর তার কঙ্কাল এসে তার বাড়ির গেটের সামনে পড়ল আর চুড়েল সেখান থেকে হেঁটে হেঁটে চলে যেতে শুরু করলো। মিনতির কঙ্কাল তার গেটের সামনেই পড়ে রইল। এই গল্পের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। মিনতির সঙ্গে কি হলো আর বিনীত কি করলো সেগুলো নেক্সট পার্টে।